হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত চাকরির পরীক্ষা বাতিল করা হলো। গভর্নমেন্টের পক্ষ থেকে যে সমস্ত এক্সাম নেওয়া হয় এবং এক্সামের মধ্য দিয়ে রিক্রুটমেন্ট দেওয়া হয়, গভর্নমেন্ট জব যেগুলো বিশেষ করে রিক্রুটমেন্ট দেওয়া হয় যে এক্সামের মধ্য দিয়ে, সেই সমস্ত এক্সামগুলো আপাতত পোস্টপোন করলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্য সরকারের পক্ষ থেকে এরকমই ডিসিশন নেওয়া হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে আপাতত যে সমস্ত এক্সাম কন্ডাক্ট হওয়ার কথা ছিল, বিশেষ করে ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিসিএস সহ অন্যান্য যে সমস্ত এক্সাম আছে, বিশেষ করে পিএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করে, তবে বলবো পিএসসি এক্সাম যেমন কন্ডাক্ট করে যে সমস্ত এক্সামগুলো, সেগুলোর সঙ্গে এসএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করে বা অন্যান্য যে সমস্ত গভর্নমেন্ট জবের জন্য যে রিক্রুটমেন্ট হয় এবং গভর্নমেন্ট জব রিক্রুটমেন্টের জন্য যে সমস্ত এক্সামগুলো হয় বা যে সমস্ত এক্সামগুলো সামনে হওয়ার সম্ভাবনা রয়েছে, এগুলোর ওপর কিন্তু স্থগিতাদেশ রইল বা এই সমস্ত এক্সামগুলো আপাতত কন্ডাক্ট করা হবে না। কেন এরকম একটা অ্যাডভান্স সিচুয়েশন হলো, কেন এরকম একটা কন্ডিশন এলো? একটা অন্ধকার যুগ হয়তো নেমে এলো তোমাদের মধ্যে, একটা দুঃখ এবং দুর্দশাপূর্ণ অবস্থা তোমাদের মধ্যে নেমে এলো। কেন এরকম একটা সিচুয়েশন এলো? রাজ্যের পরিস্থিতি খুব ভয়াবহ, পরিস্থিতি ভালো নয়। বিশেষ করে যারা চাকরি প্রার্থী বা যারা শিক্ষিত যুবক সম্প্রদায় বা যারা শিক্ষিত যুবক যুবতী, তাদের জন্য তো এরকম একটা সিচুয়েশন আশাই করা যায় না। তোমরা যারা চাকরি প্রার্থী, যারা স্টাডি করেছো এবং যারা ফর্ম ফিল আপ করে রেখেছো আগামীতে বিভিন্ন চাকরির এক্সামের জন্য, সেই সমস্ত এক্সামের জন্য তোমরা হয়তো আশায় ছিলে, বাট এখন সেই সমস্ত আশার উপর কিন্তু আপাতত জল ঢেলে গেল। তোমরা খুব হাইলি প্রিপারেশন নিচ্ছিলে, প্রিপেয়ার হচ্ছিলে, বিশেষ করে ক্লার্কশিপ এক্সাম, মিসলেনিয়াস এক্সাম বা ডাব্লিউবিসিএস, তার নোটিফিকেশন আসবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তার নোটিফিকেশন আসবে, বা স্কুল সার্ভিস কমিশন। আপাতত কিন্তু সমস্ত এক্সামের উপর একটা অন্ধকার নেমে এলো। এরকম একটা সিচুয়েশনের কারণটা তোমরা কিছুদিন আগে শুনেছিলে বা আমিও ভিডিও বানিয়েছিলাম এই বিষয়ের উপরে। একটা হিউজ নাম্বার ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে এবং সেটা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কেন বাতিল করা হয়েছে ওবিসি সার্টিফিকেট গুলো? নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর ওয়েস্ট বেঙ্গলে, মানে 2011-র পরে, এই গভর্নমেন্টের পক্ষ থেকে নতুন করে 60 সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়। নতুন করে যারা অ্যাড হয়েছে ওবিসি তালিকায়, তাদের ওবিসি সার্টিফিকেট গুলোকে ক্যান্সেল করেছে কলকাতা হাইকোর্ট। এই জন্য কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে তারা ইতিমধ্যে যারা অলরেডি জবে এনগেজ হয়েছে বা গভর্নমেন্টের এক্সামে অ্যাপিয়ারিং হয়েছে, জব করছে, তাদের ওই সার্টিফিকেটের ক্যান্সেল করা হলো, এই ইফেক্টটা তাদের উপর একটু পড়বে না। তাদের সার্টিফিকেটগুলো ফার্দার কোনো এক্সামে যদি তারা বসতে চায়, তাহলে সেক্ষেত্রে সেটা ইস্যু করতে পারবে না বা সেক্ষেত্রে তারা সেই সার্টিফিকেটের যে বেনিফিট সেটা পাবে না। বাট যারা অলরেডি সার্ভিসে এনগেজ হয়ে গেছে তাদের চাকরি যাবে না, বা যারা ইন্টারভিউ দেবে বা ইন্টারভিউর জন্য কল পেয়েছে তাদেরও কিন্তু পোস্টপোন হওয়ার সম্ভাবনা নেই। বাট যারা এখন ফর্ম ফিল আপ করবে, যারা ফর্ম ফিল আপ করে রেখেছে, যাদের এক্সাম হয়নি, এক্সামের শিডিউল হয়ে আছে, এক্সামে এখনো অ্যাপিয়ারিং হয়নি, সেই সমস্ত নতুন করে লিস্টেড হওয়া ওবিসি সার্টিফিকেট কার্ড হোল্ডার যারা আছো, তারা কিন্তু এই সমস্ত আসন্ন কোনো এক্সামে সেই কার্ডের বেনিফিট পাবে না। এই নির্দেশটা কিন্তু দিয়েছে, এই রেস্ট্রিকশনটা কিন্তু হাইকোর্ট দিয়েছে। রাজ্য সরকার এখানেই প্রশ্ন তুলেছে এবং এখান থেকেই রাজ্য সরকার হাইকোর্টের এই রায় তারা মানতে রাজি নয়। তারা এর এগেনস্টে, হাইকোর্টের রায়ের এগেনস্টে তারা সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে গিয়ে তারা মামলা করবে। মামলা করার পরে যেটা চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসবে, সেই সিদ্ধান্তটা রাজ্য সরকার আসন্ন যে সমস্ত এক্সামগুলো, সেগুলোর উপর কিন্তু বড় একটা কোশ্চেন মার্ক হলো যে এই এক্সামগুলো কবে কন্ডাক্ট হবে। যারা যারা চাকরি প্রার্থী, যারা শিক্ষিত যুবক সম্প্রদায় এবং যারা বেকারত্ব সমস্যায় যারা ভুগছে, তাদের কি হবে? তারা তো একটা পড়াশোনা করার পর একটা চাকরি চায়, মা বাবার মুখে হাসি ফোটাতে চায়। আজকের দিনে দেখো এই সমস্যাটা, তোমরা হয়তো ভাবছো যে সমস্যাটা বড় ইস্যু নয়, সমাধান হয়ে যাবে, কিন্তু যে চাকুরি প্রার্থী যে ফর্মটা ফিল আপ করেছে, যে 8 লক্ষ 9 লক্ষ 10 লক্ষ ছেলে মেয়ে একটা আশা নিয়ে ফর্ম ফিল আপ করেছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস এক্সামের জন্য খাটছে, তাদের কি হবে? এই সমস্যাটা তো তাদের জন্য। বেকার শিক্ষিত যুবক, একজন বেকার শিক্ষিত যুবক, সে একটা চাকরি হাতে পেয়ে সে তার মা বাবার মুখে হাসি ফোটাতে চায়। সে চাকরিটা কবে পাবে? এক্সামটা হবে তবে তো চাকরিটা পাবে। এবার এক্সামটাই কবে হবে সেটাই তো একটা কোশ্চেন মার্ক। একজন মা বাবা তার সন্তানের উপর ভরসা করে রয়েছে যে আমার সন্তান পড়াশোনা করেছে, ফর্ম ফিল আপ করেছে, একটা এক্সামে বসবে, একটা সার্ভিস হলে তাদের মুখে হাসি ফুটবে। সেই মা বাবার মানসিক অবস্থাটা কি ভাবো? তাদের কাছে এটা মাথায় মেঘ ভেঙে পড়ার মতো অবস্থা। খুবই একটা অন্ধকার সময় কিন্তু নেমে এলো। যারা চাকরি প্রার্থী, যারা ফর্ম ফিল আপ করে রেখেছিলে, যারা অপেক্ষা করছিলে এতদিন ক্লার্কশিপ, মিসলেনিয়াস এক্সাম গুলো হবে বা আসন্ন পরপর যে সমস্ত নোটিফিকেশন গুলো এখনো আসার বাকি আছে সেগুলো কবে আসবে, এখন আপাতত আসন্ন নোটিফিকেশন গুলোর উপরেও কিন্তু কোশ্চেন মার্ক, কবে আসবে এর কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। যতক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত এই সমস্যার জট কাটছে, ততদিন কিন্তু
ফ্রেশ নোটিফিকেশন আসার কোনো সম্ভাবনা নেই। কেননা এই যে বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট কার্ড হোল্ডার তারা অ্যাপ্লাই করবে, ধরো কোনো নোটিফিকেশন পাবলিশ করলে তারা কিভাবে অ্যাপ্লাই করবে? জেনারেল হিসেবে, নর্মাল হিসেবে, নাকি তারা ওবিসি কার্ড হোল্ডার হিসেবে অ্যাপ্লাই করবে? তাহলে এই সমস্যাটা না কাটা পর্যন্ত গভর্নমেন্ট তো নোটিফিকেশনই বের করতে পারবে না। এই এক্সামগুলো কিন্তু ডিলে হতে চলেছে এবং কতটা ডিলে হবে সেটা কিন্তু অজানা। সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না। যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে সেই সমস্যার সমাধান ততদিন পর্যন্ত এই সমস্ত নোটিফিকেশনগুলোর কোনো আপডেট আর আসবে না, কোনো রকম এক্সাম কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। তোমরা সকলেই কিন্তু একটা আনন্দের সঙ্গে অপেক্ষা করছিলে ভোট পেরোলেই নোটিফিকেশনগুলো আসবে এবং তোমরা বেশ প্রিপারেশন নিয়ে খুব স্ট্রং হয়ে ধারালো অস্ত্রের মতো অ্যাপিয়ারিং করবে। সেই জায়গাটায় কিন্তু কোশ্চেন মার্ক হয়ে গেল। আদেও কবে হবে এই এক্সামগুলো সম্ভাবনা নেই। আপাতত খুব বড় একটা সমস্যার সম্মুখীন হতে চলেছে রাজ্য সরকার, হাইকোর্ট, সেই সঙ্গে সুপ্রিম কোর্ট। এইবার এই সমস্যার সমাধান না আসা পর্যন্ত এর সলিউশন নেই। তবে এখন একটাই উপায়, তোমাদের আমাদের করণীয় সবার একটাই উপায়, সেটা হলো অপেক্ষা এবং ধৈর্য। ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে। খুব দুঃখের সঙ্গে বলছি এই কথাগুলো, খুব মন খারাপ লাগছে বলতে, যে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের এই যে এক্সাম হওয়ার যে মুহূর্তটা, সেই মুহূর্তটা হারিয়ে গেল। তোমরা পড়াশোনা করছিলে যার জন্য, যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটাই কিন্তু মাটি হয়ে গেল। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আমাদের এই বিষয়ে যদি কন্টিনিউ আপডেট পেতে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অন করো, যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে চলে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।